যখন এবং এদের সম্মুখে ঠাকুর যখন এই একটা ভিখারির কাছে টাকা চেলেন, তখন তার মুখ হয়ে তিনি সহ্য না করতে তিনি ঠাকুর বলেই দিলেন ঠাকুরকে, ঠাকুর আপনি আমার পরম পিতা, আমার গুরুদেব, আর আপনি একটা ভিখারির কাছে যে আপনি টাকা নিয়ে টাকা চেলেন, ঠাকুর ভিক্ষা চেলেন বলে, জানকীদা জানেন এই লোকটা 7টা জন্ম থেকে ভিক্ষে করে আসছে, ও যেন আর ভিক্ষা করতে আমার চোখে ভালো লাগে না, ও যেন আর জীবনে ভিক্ষা না করে, তাই তিনি তার কাছ থেকে চেয়ে নিলেন 7টা জন্ম থেকে ভিক্ষা করে আসছে, ও যেন আর ভিক্ষা না করে, এই বলে আমার ঠাকুর। একবার যখন পরম পিতা শ্রী ঠাকুর যখন সরস্বতী দেহত্যাগ করে চলে গেলেন, তখন আচার্যদেব শ্রী বরদা সৎসঙ্গের হাল ধরলেন। সৎসঙ্গে এইভাবে দুর্বার বেগিতে দীক্ষা চলছে, দীক্ষা দিতে দিতে থিলোত্তমীতে দীক্ষাপত্র শেষ হয়ে গেল, আবার প্রিন্ট হয়েছে, এইভাবে দীক্ষা হয়েছিল। এমন তো অবস্থায় যাজন করছেন, যাজন করতে অসিত সৈন্যাওয়ালা নামে একজন ভক্ত, একজন ঋত্বিক দাদা, ক্যালকাটা একটা বিশিষ্ট সাহিত্যিককে তিনি যাজন করলেন। বললেন, আপনার খ্যাতনামা সাহিত্য চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আপনি যদি পরম দয়ালের সাহিত্যের সাথে আপনার সাহিত্য মিলাতেন, আপনার সাহিত্যের কদরটা আরো বেড়ে যেত। এভাবে নানাভাবে যখন যাজন করলেন, তিনি চার্ম হয়ে গেলেন এবং তিনি ঠাকুরের সান্নিধ্যে আসছেন এবং আচার্যকে দর্শন করতেন, দেওঘরে আসবেন বলে প্রতিশ্রুতি দিলেন। একথা বরদাকে বললেন অসিত সৈন্যাওয়ালা, বরদা তিনি দেওঘরে আসতে চান। বরদা বললেন, ঠিক আছে, আসতে যদি চান নিয়ে আসবেন। অনুরূপ তিনি নিয়ে আসলেন, 6-7 দিন থাকলেন। যাওয়ার সময় 6-7 দিন দেওঘরে ছিলেন, আমি শর্টকাট বলছি। তখন তিনি সমস্ত ব্যবস্থা করলেন এবং সঙ্গে অসিত সৈন্যাওয়ালাকে রাখলেন। তাকে যাওয়ার শেষ সময় যখন তিনি গাড়িতে উঠিয়ে দিলেন, তখন অসিত সৈন্যাওয়ালাকে সঙ্গে দিলেন এবং গাড়িতে উঠিয়ে দিয়ে আবার যখন রিটার্ন ঠাকুর বাড়িতে গেলেন, তখন বরদা বললেন, ভদ্রলোকের কেমন লেগেছে? সৈন্যাওয়ালা বললেন যে এত ভালো লেগেছে, এত খুশি হয়েছে, অনেক কথা বলতে লাগলেন ঠাকুর। বরদা বললেন, বললোটা কি ভদ্রলোক? অনেক ভালো হয়েছে, সব সে তো বুঝলাম কি বলেছে। তখন শিষ্যতা বুঝে নিলেন যে আমার কথার মধ্যে কি খাটতি আছে। তখন এই বাড়ি ঠাকুর বাড়ি থেকে স্টেপ দেওয়ার পর থেকে আরম্ভ করে সমস্ত কিছু লোককে দর্শনের মাথার মধ্যে, ঠাকুর বাড়ি থেকে ঢুকার বা বেরোনোর সময় তিনি একটা কথা বললেন, অনেক জায়গায় বড় বড় মন্দির দেখা যায়, মাকড়সার জাল এইভাবে এলোমেলো, এমন ওয়াল ফেটে জল গড়াচ্ছে, নোংরা এলোমেলো। আপনাদের যে এখন যে রমরমা সৎসঙ্গ দেখা যাচ্ছে, আপনাদের যে রমরমা সৎসঙ্গ দেখা যাচ্ছে, এই যে ওয়াল ফেটে জল গড়াচ্ছে অনেক জায়গায় দেখা যায়, এলোমেলো মাকড়সার জাল এইভাবে নোংরা এলোমেলো, এমন তো দুরবস্থা আপনাদের কখন হবে? তখন তিনি বললেন, তখন তুই কি বললি? আমি বললাম, ইনি এই যুগের যুগ পুরুষোত্তম, তার ধারা অনন্তকাল ধরে ধরবে। তখন শ্রী শ্রী বরদা বললেন, কেন না একথা বলতে পারলে? তার মতো কেউ যতদিন এই সৎসঙ্গে থাকবে, সমস্ত কিছু অক্ষত দ্বারায় বৃদ্ধি পরায়ণ হয়ে চলবে। শ্রী শ্রী বরদা বললেন, কেন না একথা বলতে পারলে? তার মতো কেউ যতদিন এই সৎসঙ্গে থাকবে, এর সমস্ত কিছু অক্ষত অবস্থায় বৃদ্ধি পরায়ণ হয়ে চলবে। আজকে বরদা সৎসঙ্গ যখন আচার্য দিলেন, সমস্ত ভারত তথা বহির্ভারতে মন্দিরে প্লাবন হয়ে গেল। তারপরে বরদা যখন চলে গেলেন, তখন আচার্যদের সৃষ্টি দাদা যখন দীক্ষার প্লাবন হয়ে গেল। এখন নেক্সট স্টেপ যে পূজ্যপাদা আচার্যদের সৃষ্টি দাদা বলছেন, সমস্ত 100 বছরের পুরোনো, অনেক পুরোনো যারা দীক্ষা নিয়েছে, দীক্ষা করে যারা চলে গেছে, এই সমস্ত ওদেরকে বলতেন এই যে ধারাবাহিক চলতেন। প্রভু ক্রাইস্ট বলছিলেন, আমি যে এবার আসছি, again I will come in the east, then many will come and many will go and many will deceive many. When I will come, I will give you new name of a new city, New Jerusalem. এবং এইভাবে বললেন, truly I say unto you, this generation shall not pass away.
heaven and earth shall pass away but my word shall not pass away, this generation shall not pass away. তিনি বলছেন আমি যখন আবার আসবো আমার পুত্র পুত্রাদি নিয়ে আসবো। Truly I say unto you, তোমাদেরকে নিশ্চয় করে বলছি, truly I say unto you, this generation shall not pass away. Heaven and earth shall pass away, স্বর্গমর্ত নষ্ট হয়ে যেতে পারে, but my word shall not pass away, this generation shall not pass away. এই ঠাকুর এসে বললেন ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত তাকে জ্ঞানকে নিয়ে কর। ঠাকুর এসে বললেন জীব তোর ভাবনা কি, গোহত্যা, স্ত্রী হত্যা, ব্রহ্ম হত্যা, যে পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই, এমন তোর যদি মহা পাপ করে থাকি, ভয় নাই, তোর আমারই বুদ্বুদ আমাদের লয় হয়ে যাবে, বাতাসের আঘাত সহ্য করতে হবে না। চরম প্রকাশ তাই বলছি, সত্তা মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি তুমি তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। আজকে চিন্তা করে ঠাকুর, এ কথা তো দুইজন ব্যক্তি বলতে পারে, পাগল রাস্তা দিয়ে যায় তার মধ্যে অনেক কিছু হয়। আর যখন পরম পিতা, যখন জগদীশ্বর, যখন ত্রাতা, যখন পৃথিবীর বুকে এসে তিনি অভয় কণ্ঠে ঘোষণা করে হে জীব আমি আজকে আমাকে গ্রহণ কর। যেমন আমরা বুদ্ধদেব বলে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি। Jesus Christ বলছেন I am the way, the truth and the life. None can come to the Father but through me, because I and my Father are same. I am come to fulfill, not to destroy. আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমি এটা ডিক্লারেশন। যখন পরম পিতা আসে এইভাবে অভয় করতে সমাজের ওই জায়গায় একটা ভালো মানুষ আছে, ওই এক জায়গায় একটা ভালো মানুষ আছে, ওই জায়গায় একটা অভিন্ন অবস্থা আছে। বলছেন when Almighty Father come, he collect good men from the society, through by his messenger, তার প্রচারকের মাধ্যমে এই মানুষগুলো চলে বলে তার দিকে আসে। এই ভালো মানুষগুলো যখন একজুট হয়, এই মানুষগুলো প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে যায়, প্রত্যেকটা মানুষকে বলে হে ভাই এই